रामाय रामचंद्राय रामभद्राय वेधसे रघुनाथाय नाथाय सीतया पतये नमो। बोलिए सियावर रामचंद्र की जय, पवन सुत हनुमान की जय। 22শে জানুয়ারি 2024 এই তারিখটি সনাতন ধর্মের মানুষের মনে প্রাণে তথা ইতিহাসের পাতায় পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে, কারণ এই দিনে অযোধ্যায় রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়। ভগবান শ্রী রামচন্দ্র হলেন ভগবান বিষ্ণুর সপ্তম অবতার। অযোধ্যার রাজা দশরথ ও রানী কৌশল্যার পুত্র হলেন শ্রী রামচন্দ্র। বিষ্ণু সহস্রনাম স্তোত্রে ভগবান বিষ্ণুর ৩৯৪তম নামটি হল রাম। শ্রী রামচন্দ্র ত্রেতা যুগে চৈত্র মাসে শুক্লপক্ষের নবমী তিথিতে পুনর্বসু নক্ষত্রে কর্কট লগ্নে জন্মগ্রহণ করেন। তার জন্মকালে রবি মেষ রাশিতে, মঙ্গল মকর রাশিতে, শনি তুলা রাশিতে, বৃহস্পতি ও চন্দ্র কর্কট রাশিতে এবং শুক্র মীন রাশিতে ছিল। চৈত্র শুক্ল নবমীতে জন্ম বলে এই তিথিকে রাম নবমীও বলা হয়। কিন্তু জানেন কি, ভগবান শ্রী রামচন্দ্র কেন এবং কার অভিশাপে মর্তে অবতীর্ণ হয়েছিলেন? ধর্মপ্ল্যানেটের আজকের উপস্থাপনায় গোস্বামী তুলসীদাস বিরচিত রামচরিতমানসের মধুর চৌপাইয়ের সাথে ভগবানের শ্রী রামচন্দ্র রূপে আবির্ভূত হওয়ার কারণগুলো জানব। ধর্মপ্ল্যানেটে আপনাকে সুস্বাগতম। ধর্মপ্ল্যানেটের এমনই ধর্ম সম্বন্ধীয় বিভিন্ন ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে পেতে ধর্মপ্ল্যানেট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে যেতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন এবং অনেক অনেক শেয়ার করবেন, যাতে ভগবান শ্রী রামচন্দ্রের মর্তে অবতীর্ণ হওয়ার প্রকৃত কারণগুলো সবাই জানতে পারে। প্রথমেই জানতে হবে, ভগবান কোনো একটি কারণে অবতীর্ণ হন না, বেশ কিছু লীলা সম্পন্ন করার জন্যই তিনি অবতীর্ণ হন। প্রভু রামচন্দ্রের জন্মগ্রহণের কিছু কারণ গোস্বামী তুলসীদাস বিরচিত রামচরিত মানস থেকে জেনে নেব। তাহলে বলুন, সিয়াবর রামচন্দ্র কি জয়, পবন সুত হনুমান কি জয়। একসময় দেবী পার্বতী ভগবান শিবকে প্রশ্ন করলেন, হে প্রভু, শ্রী রামচন্দ্র সাক্ষাৎ ব্রহ্ম, চিন্ময়, অবিনাশী, স্বতন্ত্র সত্তা, সর্বচিত্তে নিবাসকারী পরমেশ্বর। তবুও হে নাথ, আমাকে বলুন কেন তিনি নরদেহ ধারণ করেছিলেন? হে বৃষধ্বজ, হে প্রভু, তা আমাকে একটু বুঝিয়ে বলুন। পার্বতীর সবিনয় নিবেদন ও শ্রী রামচন্দ্র প্রসঙ্গে বিশুদ্ধ প্রীতি দেবাদিদেব মহাদেবকে প্রসন্ন করল। প্রথম যো মই পুছা সই কহহু, যৌ মো পর প্রসন্ন প্রভু অহহু। রাম ব্রহ্ম চিন্ময় অবিনাশী, সর্বরহিত সব উর পুরবাসী। নাথ ধরেউ নরতনু কেহি হেতু, মোহি সমুঝাই কহহু বৃষকেতু। উমা বচন শুনি পরম বিনীতা, রাম কথা পর প্রীতি পুনীতা। দেবী পার্বতীর কথা শ্রবণ করে পরম জ্ঞানী কৃপানিধান ভগবান শ্রী শঙ্কর প্রসন্নচিত্ত হলেন। তিনি দেবী পার্বতীর নানা প্রশংসা করলেন এবং বললেন, হে পার্বতী, কাক ভূষণ্ডী দ্বারা সবিস্তারে পক্ষীরাজ গরুড়কে বলা নির্মল শ্রী রামচরিত মানসের সেই মঙ্গলময় কথা শ্রবণ করো। শ্রীহরির অনন্ত রূপ, অনন্ত গুণ, অনন্ত নাম ও অনন্ত কথা, তা অপার, অসীম ও অগণিত। তবুও হে পার্বতী, আমার বুদ্ধি বিবেচনা অনুসারে তার বিবরণ দেওয়ার চেষ্টা করছি, তুমি সমাদরে তা শ্রবণ করো। হে পার্বতী, শোনো, বেদ ও পুরাণ শ্রীহরির অনুপম সুন্দর নির্মল চরিত্রের সবিস্তারে গান করে। শ্রীহরির অবতরণের একটাই কারণ, এমন কথা সুনিশ্চিতভাবে বলা যায় না। বহু কারণ থাকতে পারে, আবার এমন কারণ থাকতে পারে যা কারোর পক্ষেই সঠিকভাবে জানা সম্ভব নয়। যখনই ধর্মের অধঃপতন হয় আর অধম অহংকারী রাক্ষসগণের অভ্যুত্থানে বর্ণনাতীত কলুষ বিস্তার করে, যার ফলে ব্রাহ্মণ, ধেনু, দেবতা ও পৃথিবীর দুর্দশা চরমে ওঠে, তখনই সেই কৃপানিধান শ্রী প্রভু বিভিন্ন তনু ধারণ করে আবির্ভূত হয়ে সাধুদিগের রক্ষা করেন।
তিনি অসুরদের বিনাশ করে দেবতাদের পুনঃস্থাপন করেন আর নিজ বাংময় প্রতিনিধি বেদের মর্যাদা সুরক্ষিত করেন। এইভাবে তিনি নিজ নির্মল যশ বিস্তার করে থাকেন। ভগবান শ্রী রামচন্দ্রের অবতরণের এটি মুখ্য কারণ। রাম জন্মকে হেতু অনেকা, পরম বিচিত্র একতে একা। প্রভু শ্রী রামচন্দ্রের জন্মগ্রহণের যে সকল কারণ শোনা যায় তা অতিশয় বৈচিত্র্যপূর্ণ। হে সুমতি ভবানী, বহু কারণের মধ্যে 2-1 জন্মের বর্ণন আমি সবিস্তারে করছি, তুমি একাগ্র চিত্তে তা শ্রবণ করে যাও। जन्म 1-2 कहु बखानी, सावधान सुनु सुमति भवानी। दार पाल हरि के प्रिय दो, जय अरु विजय जान सब को। विप्र श्राप ते दूनो भाई, तामस असुर देह तीन हो पाई। कनक कशिपु अरु हटक लोचन, जगत विदितो सुरपति मद मोचन। विजयी समर वीर विख्याता, धरी बराह बपु एक निपाता। होई नरहरि दूसर पुनि मारा, जन प्रहलाद सुजस विस्तारा। শ্রীহরির দ্বারপাল যুগল জয় ও বিজয়ের কথা তো সকলেরই জানা। ব্রহ্মার 4 পুত্র সনক, সনন্দন, সনাতন ও সনত কুমারের অভিশাপে তাদের তামসিক অসুরজনী লাভ হয়। তাদের নাম হয়েছিল হিরণ্যকশিপু ও হিরণাক্ষ। তারা দেবরাজ ইন্দ্রকেও পরাভূত করে প্রসিদ্ধি লাভ করেছিল। দুইজনই সমর নিপুণ বিখ্যাত বীর ছিল। হিরণাক্ষকে বধ করবার জন্য শ্রী ভগবান বরাহ রূপ ধারণ করেছিলেন, আর হিরণ্যকশিপুকে বধ করবার জন্য তিনি নৃসিংহ রূপ ধারণ করেছিলেন। তারাই আবার মহাবীর ও অমিত বিক্রম রাবণ ও কুম্ভকর্ণ রূপে জন্মগ্রহণ করে দেবতাদের পরাজিত করেছিল। তাদের কথা সমগ্র জগৎ জানে। ব্রহ্মার 4 পুত্রের অভিশাপে তাদের 3 জন্ম অসুরজনিতে হওয়ার কথা। তাই শ্রী ভগবানের দ্বারা নিহত হয়েও হিরণাক্ষ ও হিরণ্যকশিপুর মুক্তি হয়নি। তাই ভক্তবৎসল শ্রী ভগবান তাদের কল্যাণের জন্য আবার অবতার রূপে নরদেহ ধারণ করেছিলেন। সেই অবতারে কশ্যপ ও অদিতি হন তার পিতামাতা, যারা দশরথ ও কৌশল্যা রূপে প্রসিদ্ধ হন। এক কল্পে এইরূপ অবতার রূপ দেহ ধারণ করে তিনি জগতে পবিত্র লীলা সম্পাদন করেন। कश्यप अदिति तहा पितु माता, दशरथ कौशल्या विख्याता। एक कल्प एहि विधि अवतारा, चरित पवित्र किए संसारा। ভগবান শ্রী রামচন্দ্রের জন্মগ্রহণের অপর একটি কারণ হল एक कल्प सुर देखी सुखारे, समर जलंधर सनो सब हारे। शंभु किन्ह संग्राम अपारा, दनुज महाबल मरोई न मारा। परम सती असुराधिप नारी, तेहि बौल ताहि न जीत ही पुरारी। तासु श्राप हरि दीन्ह प्रमाना, कौतुक निधि कृपाल भगवाना। ताहा जलंधर रावण भयो, रौन होति राम परम पद दयो। एक जन्म करो कारण एहा, जे हि लागी राम धरी नर देहा। এক কল্পে জলন্ধর নামক দৈত্য দেবতাদের পরাজিত করেছিল। দেবতাদের দুঃখিত দেখে দেবাদিদেব মহাদেব দৈত্যের সঙ্গে অতি ভয়ানক যুদ্ধ করেছিলেন, কিন্তু সেই মহাবলবান দৈত্য বধ হয়েও মরছিল না। সেই দৈত্যরাজ ভার্যা পরম সতী অতিশয় পবিত্র ছিল। তারই প্রভাবে ত্রিপুরারি ভগবান শ্রী শঙ্কর সেই দৈত্যকে বধ করে বিজয় লাভ করতে পারলেন না। তখন শ্রী হরি ছলনার দ্বারা সেই রমণীর ব্রত ভঙ্গ করে কার্যোদ্ধার করেছিলেন। সতী রমণী প্রকৃত তথ্য অবগত হয়ে কুপিত হয়ে শ্রী ভগবানকে অভিশাপ দিয়েছিলেন। লীলা পুরুষোত্তম কৃপালু শ্রী হরি সেই সতী রমণীর অভিশাপও শিরোধার্য করেছিলেন। সেই জলন্ধর সেই কল্পে রাবণ হয়ে আসে, যাকে প্রভু শ্রী রামচন্দ্র যুদ্ধে বধ করে পরম পদ অর্থাৎ মুক্তি প্রদান করেছিলেন। এক জন্মে প্রভু শ্রী রামচন্দ্র এই কারণে নরদেহ ধারণ করেন। एक जन्म करो कारण एहा, जे हि लागी राम धरी नर देहा। बोलिए सियावर रामचंद्र की जय, पवन सुत हनुमान की जय।
দেবাদিদেব মহাদেব মাতা পার্বতীকে ভগবানের অবতার রূপে আগমনের আরও একটি কারণ বর্ণন করেন। একবার দেবর্ষি নারদের অভিশাপে ভগবান অবতার রূপে আগমন করেন। नारद श्राप दिन एक बारा, कल्प एक तेहि लागी अवतारा। गिरिजा चकित वही सुनी बानी, नारद विष्णु भगत पुनि ज्ञानी। कारण कवन श्राप मुनि दिनहा, का अपराध रमापति किन्हा। यह प्रसंग मोहे कहु पुरारी, मुनि मन मोह अचरज भारी। একবার দেবর্ষি নারদের অভিশাপে ভগবানকে অবতার রূপে আগমন করতে হয়। এই কথা শুনেই দেবী পার্বতী বিস্মিত হলেন। তিনি প্রশ্ন করলেন, আরে দেবর্ষি নারদ তো পরম শ্রী বিষ্ণু ভক্ত ও জ্ঞানী, দেবর্ষি নারদ শ্রী ভগবানকে অভিশাপ দিলেন? লক্ষ্মীপতি শ্রী ভগবান কি অপরাধ করেছিলেন? হে ত্রিপুরারি, কৃপা করে বলুন, দেবর্ষি নারদের মনে মোহের আগমন তো আশ্চর্যজনক ঘটনা। তখন দেবাদিদেব মহাদেব বললেন, হে পার্বতী, জ্ঞানীও কেউ নয়, মূর্খও কেউ নয়। শ্রী রঘুনাথ যেমন চান সেই মুহূর্তে সে তেমনই হয়ে যায়। हिमगिरी गुहा एक अति पावनी, बहु समीप सुरसरी सुहावनी। आश्रम परम पुनीत सुहावा, देखी देव ऋषि मन अति भावा। একদা দেবর্ষি নারদ ভ্রমণ করতে করতে হিমালয় পর্বতে সে উপস্থিত হন। হিমালয় পর্বতের এক পবিত্র গুহা দেবর্ষি নারদকে মুগ্ধ করেছিল। গুহার সন্নিকটে ছিল পুতসলিলা গঙ্গার ধারা। আশ্রম পরিবেশ দেবর্ষি নারদকে আকর্ষণ করল। পর্বতমালা, নদী ও অরণ্যের যুগপৎ অবস্থানের সেই অনুপম সৌন্দর্য দেখে দেবর্ষি নারদের জগৎপিতা লক্ষ্মীকান্তের চরণে প্রেম উতলে উঠল। শ্রী ভগবানের স্মরণে বিহ্বল দেবর্ষি নারদের গতি খর্ব হল। যদিও দক্ষ প্রজাপতির অভিশাপে নারদ একই স্থানে বেশিক্ষণ টিকে থাকতে পারতেন না, তথাপি ভগবান শ্রী হরির স্মরণে দেবর্ষি নারদের সেই গতি খর্ব হল। তিনি তখন সহজ সরল মনে শ্রী ভগবানকে স্মরণ করতে করতে সমাধিস্থ হয়ে গেলেন। দেবর্ষি নারদের ধ্যানমগ্ন মূর্তি দেখে দেবরাজ ইন্দ্র রাজত্ব হারাবার ভয়ে চঞ্চল হয়ে উঠলেন। তিনি কামদেবকে আহ্বান করে তার আদর যত্ন করে বললেন, দেবর্ষি নারদের তপস্যা ভঙ্গ করা এখনই প্রয়োজন। মিনোধ্বজ কামদেব দেবরাজের আদেশ পালন করতে চললেন। मुनि गति देखी सुरेश डेराना, काम ही बोली किन्ह सनमाना। सहित सहाय जाहु मम हेतु, चलेउ हरसि हियो जलचर केतु। দেবরাজ ইন্দ্রের মনে অমরাবতী হারাবার ভীতি জেগে উঠেছিল। যেমন কাক সতত ভীত থাকে, কাম ও লোভের বশীভূত লোকেদের অবস্থাও তেমনই হয়ে থাকে। মূর্খ সারমেও তার শুষ্ক অস্থিখণ্ড নিয়ে ব্যস্ত থাকে। পশুরাজ সিংহকে আসতে দেখে তার মনে ভীতি জাগে, হয়তো পশুরাজ সেটি ছিনিয়ে নেবে। তাই সে তা রক্ষা করবার জন্য ছোটাছুটি করে। দেবর্ষি নারদ রাজত্ব কেড়ে নেবে ভেবে তেমনি দেবরাজ ইন্দ্র চিন্তিত হয়েছিলেন। তার এতটুকুও লজ্জা হল না। কামদেব ঘটনাস্থলে উপনীত হলেন। আশ্রম উদ্যানে তিনি নিজ মায়ায় বসন্ত ঋতুর নির্মাণ করলেন। বৃক্ষরাজি বিভিন্ন বর্ণের পুষ্পে শোভামান হয়ে উঠল। কোকিলের কূজন ও ভ্রমরের গুঞ্জরণ স্থানকে সুরম্য করে তুলল। কামাগ্নিকে উজ্জীবিত করবার জন্য শীতল, মৃদুমন্দ ও সুগন্ধিত এই ত্রিগুণযুক্ত অনুপম সুন্দর বায়ু প্রবাহিত হতে শুরু করল। উদ্দীপ্ত যৌবন সম্পন্না রম্ভাদি যুবতীগণ মনোরম গীতাদি পরিবেশন করতে করতে কন্দুক ক্রীড়ায় মত্ত হলেন। সৈন্যকে সক্রিয় দেখে কামদেব প্রসন্ন হলেন আর বিভিন্ন প্রকারের মায়াজাল রচনা করতে শুরু করলেন। কিন্তু কামদেবের সকল ছলাকলা দেবর্ষি নারদের উপর প্রভাব ফেলতে বিফল হল। এইবার পাপী কামদেবের মনে নিজ পাপাচারের জন্য ভীতি উৎপন্ন হল। রমাপতি শ্রী ভগবানের শরণাগতকে স্পর্শ করা যে আদৌ সম্ভব হয় না। তখন অনুচরদের সঙ্গে নিয়ে ভীত কামদেব পরাজয় স্বীকার করে সবিনয়ে নিবেদন সহ মুনিবরের চরণ সংলগ্ন হলেন। काम कला कछु मुनिहीना व्यापी, निज भय डरेउ मनोभव पापी। सीम की चापी सकई कौतासु, बर रखबार रमापति जासु।
ঘটনায় দেবর্ষী নারদ একটুও বিচলিত হননি। তিনি উত্তম কথা বলে কামদেবকে পরিতুষ্ট করলেন। তখন মুনিবরের চরণে প্রণাম নিবেদন করে তার অনুমতি নিয়ে কামদেব অনুচরদের সঙ্গে নিয়ে ফিরে গেলেন। দেবরাজ ইন্দ্রের সভায় গমন করে কামদেব দেবর্ষী নারদের সদাচার ও নিজ কীর্তির বর্ণন দিলেন। ঘটনার বিবরণ সকলকে আশ্চর্য করল। তারা মুনিবরের প্রশংসা করে মনে মনে শ্রীহরিকে প্রণাম নিবেদন করলেন। এদিকে দেবর্ষী নারদ দেবাদিদেব মহাদেবের কাছে গমন করলেন। তার মনে তখন মদন বিজয়ের অহংকার এসেছিল। তিনি সেই ঘটনা ভগবান শ্রী শঙ্করকে বলে ফেললেন। মহাদেব দেবর্ষী নারদকে পরম প্রিয় জ্ঞানে এইরূপ উপদেশ দিলেন, হে মুনিবর, আমার নিবেদন শুনে রাখো। আমাকে যা বললে তা যেন কখনো ভগবান শ্রীহরিকে নিবেদন করে বসো না। প্রসঙ্গ উঠলে এড়িয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ হবে। ভগবান শ্রী শঙ্করের সেই উপদেশ কিন্তু নারদের পছন্দ হলো না। নারদ মনে মনে ভাবলেন, আমি মদনকে জয় করেছি, সেই বিষয়ে শ্রী শঙ্কর মনে হয় আমাকে হিংসা করছেন। শ্রী হরির যা ইচ্ছা তা অতিশয় বলবান। প্রভু রামচন্দ্র যা ঘটাতে ইচ্ছা করেন তা রোধ করবার ক্ষমতা কারোর নেই। মহাদেবের উপদেশ মনঃপূত না হওয়ায় দেবর্ষী নারদ তখন ব্রহ্মলোকে গেলেন। ব্রহ্মলোকে গিয়ে দেবর্ষী নারদ ব্রহ্মাকেও তার সেই মদন বিজয়ের কথা জানালেন। ব্রহ্মাও নারদকে একই উপদেশ দিলেন। ব্রহ্মা বললেন, আমাকে যা বললে তা যেন কখনো ভগবান শ্রী হরির কাছে নিবেদন করে বসো না। যদি এ বিষয়ে প্রসঙ্গ ওঠে তবে তা এড়িয়ে যাওয়াই তোমার জন্য বুদ্ধিমানের কাজ হবে। দেবর্ষী নারদের মনে কুণ্ঠা হলো। তিনি ভাবলেন, মদনকে সহজে কেউ জয় করতে পারে না, তাই হয়তো মহাদেব ও পিতা ব্রহ্মা এ বিষয়ে হিংসা করছেন। এ কারণে মদন বিজয়ের কথা ভগবান শ্রীহরিকে জানাতে মানা করছেন। একবার সঙ্গীত নিপুণ দেবর্ষী নারদ বিনা হস্তে হরিনাম করতে করতে ক্ষীরসাগরে উপনীত হলেন। সেখানে শ্রুতি শিরোমণি শ্রীনিবাস নিবাস করেন। দেবর্ষী নারদকে আসতে দেখে শ্রী ভগবান নারায়ণ উঠে দাঁড়িয়ে তাকে অভ্যর্থনা করলেন আর আসন দান করে একসঙ্গে বসলেন। অতঃপর জগদীশ্বর শ্রী ভগবান হেসে বললেন, হে মুনিবর, আপনি কৃপা করে বহুদিন পর দর্শন দিলেন, সব কুশল তো? আপনার সংবাদ বলুন। हर्षि मिले उठी रमा निकेता, बैठे आसन ऋषि समेता, बोले बिहसी चराचर राया, बहुत दीन तो कीनहि मुनि दाया। যদ্যপি মহাদেব ও ব্রহ্মা কাম বিজয়ের ঘটনাটি প্রভুকে বলতে নিষেধ করেছিলেন, কিন্তু সেই নিষেধ উপেক্ষা করে দেবর্ষী নারদ কামদেব বৃত্তান্ত সবিস্তারে প্রভুকে নিবেদন করে বসলেন। শ্রী রঘুপতির মায়া অতিশয় প্রবল, তাতে মোহিত হয় না এমন ব্যক্তি জগতে বিরল। অতি প্রচন্ড রঘুপতি কই মায়া, যেহি ন মোহ অসুকো জগ জায়া। নিষ্পৃহ চিত্তে শ্রী ভগবান সুকোমল উত্তর করলেন, হে মুনিবর, আপনাকে স্মরণ করলেই জগতের কাম, মদ, মোহ, অহংকার দূরীভূত হয়। তাহলে আপনার নিজের জন্য কি বলার থাকতে পারে? হে মুনিবর, শুনুন, মোহ তো তাকেই অভিভূত করে যার চিত্তে জ্ঞান বৈরাগ্যের অভাব রয়েছে। আপনি তো ব্রহ্মচর্য ব্রতে কুশল ও ধীর প্রশান্ত। কামদেবের পক্ষে আপনাকে চঞ্চল করে তোলা কেমন করে সম্ভব? দেবর্ষী নারদ অহংকারে মত্ত হয়ে উত্তর দিলেন, ভগবান, সবই আপনার কৃপায় সম্ভব হয়েছে। করুণা বিগ্রহ শ্রী হরি দেখলেন যে দেবর্ষী নারদের মনে প্রকাণ্ড অহংকার রূপ বৃক্ষের অঙ্কুরোদ্গম হয়েছে। ভক্তের সর্বাঙ্গীন মঙ্গল করাই যে আমার ব্রত, তাই এই অহংকার বৃক্ষকে সমূলে উৎপাটিত করবার জন্য এখনই কিছু করা প্রয়োজন। মুনির কল্যাণের জন্য লীলা অভিনয়ের ভূমি প্রস্তুত হল। দেবর্ষী নারদ শ্রী ভগবানের চরণে প্রণাম নিবেদন করে চলে গেলেন। তার চিত্তে অহংকারের উত্তরোত্তর বৃদ্ধি হতে লাগল। ভগবান শ্রীহরি নিজ মায়াকে প্রেরণ করলেন। সেই মায়ার কীর্তি এইবার শোনো। তব নারদ হরি পদ শিরোনাই, চলে হৃদয়ে অহমিতি অধিকাই, শ্রীপতি নিজ মায়া তব প্রেরি, সুনহ কঠিন করণী তেহি কেড়ি। পথে শ্রী হরির মায়া 100 যোজন,
অর্থাৎ 400 ক্রোশ বিস্তৃত নগর সৃষ্টি করল। সমগ্র নগরের সৌন্দর্য শ্রীনিবাসপুরী অর্থাৎ বৈকুণ্ঠ থেকে কোনো অংশে কম ছিল না। নগরের নরনারী সকলকে দেখে মনে হচ্ছিল যেন অগণিত কামদেব ও রতি দেহ ধারণ করে বসবাস করছেন। নগরের অধিপতি ছিলেন রাজা শিলনিধি, যার অসংখ্য অশ্ব, গজ ও সৈন্য সামন্ত। শত ইন্দ্র সমতুল তার বৈভব ও বিলাস। সে যেন রূপ, তেজ, বল ও নীতির আবাস স্বরূপ। তার বিশ্বমোহিনী নামক একজন অসামান্যা রূপবতী কন্যা ছিল, যাকে দেখে সাক্ষাৎ লক্ষ্মী দেবীও মোহিত হবেন। সর্বগুণসম্পন্না কন্যা শ্রীহরির মায়ার দ্বারাই সৃষ্ট ছিল। অনুপম বর্ণনাতীত সৌন্দর্যের অধিকারিণী সেই রাজকুমারীর স্বয়ংবরা হবে। তাই রাজ্যে বহু রাজাদের সমাগম হয়েছিল। কৌতূহলাবিষ্ট দেবর্ষি নারদ সেই নগরে উপনীত হয়ে জনগণের কাছ থেকে সকল খবরাখবর সংগ্রহ করলেন। অতঃপর তিনি রাজবাড়িতে উপনীত হয়ে রাজা কর্তৃক পূজিত হলেন। রাজা অভ্যর্থনা করে তাকে আসন দিলেন। অতঃপর রাজা মহাশয় রাজকুমারীকে দেবর্ষি নারদের সম্মুখে এনে জিজ্ঞাসা করলেন, হে নাথ, কৃপা করে কন্যার ভাগ্যলিপি দেখে তার ভালো মন্দ সবই বলুন। কন্যার রূপ দেবর্ষি নারদকে মুগ্ধ করেছিল, যার ফলে তার বৈরাগ্য বিস্মরণ ঘটল। তিনি এক দৃষ্টে অনেকক্ষণ কন্যাকে তাকিয়ে দেখতে থাকলেন। কন্যাকে সুলক্ষণা দেখে মুনিবর আত্মবিস্মৃত হলেন। অন্তরে আনন্দ হলেও তিনি বাহ্যতা প্রকাশ করলেন না। সুলক্ষণ সকল প্রত্যক্ষ করে মুনিবর মনে মনে ভাবলেন, এই কন্যাকে যে বিবাহ করবে সে অমরত্ব লাভ করবে, যুদ্ধক্ষেত্রে সে অজেয় হবে। এই সুশীলা রাজকুমারীকে যে বিবাহ করবে তাকে বিশ্ব চরাচরের জীব সকল সতত সেবা করবে। কন্যার সুলক্ষণ গোপন রেখে দেবর্ষি নারদ মহারাজ শিলনিধিকে কিছু বানানো মনগড়া কথা বললেন। মহারাজকে তিনি জানালেন যে কন্যা সুলক্ষণা। দেবর্ষি অতঃপর গমনকালে ভাবছিলেন, এমন এক উপায় উদ্ভাবন করতে হবে যাতে কন্যা আমাকেই বরমাল্য দেয়। জপ তপ করে কিছু হওয়ার নয়। হে বিধাতা, বলুন আমি এই কন্যাকে কেমন করে লাভ করি? দেবর্ষি নারদ মনে মনে ভাবছেন, এখন প্রয়োজন দিব্য কান্তিযুক্ত মনোহর তনু, যাতে রাজকুমারী মুগ্ধ হয়ে আমার কণ্ঠেই বরমাল্য অর্পণ করে। দেবর্ষি নারদ মনে মনে ভাবলেন, বরং এক কাজ করি, শ্রী ভগবানের কাছ থেকে সৌন্দর্য চেয়ে নেই, কিন্তু যেতে আসতে তো বহুক্ষণ লেগে যাবে। শ্রী হরিসম আমার হিতকাঙ্ক্ষী বিরল, তাই এক্ষণে তিনিই আমাকে সাহায্য করতে পারেন। দেবর্ষি নারদ তখনই শ্রী হরিকে স্মরণ করে বিনীত প্রার্থনা নিবেদন করলেন। লীলাময় কৃপালু শ্রীহরি তৎক্ষণাৎ সেইখানে আবির্ভূত হলেন। শ্রী প্রভু দর্শনে মুনিবরের নয়ন শীতল হল। অবশ্যই মনে মনে তিনি প্রসন্ন হলেন যে এইবার কার্যোদ্ধার হবে। দিনহীনভাবে তিনি সব কথা শ্রী হরিকে জানালেন এবং শ্রী ভগবানকে কৃপা করে সাহায্য করতে বললেন। তিনি বললেন, হে প্রভু, আমাকে আপনার রূপ প্রদান করুন। তাছাড়া সেই রাজকন্যা লাভ করবার অন্য কোনো পথ তো দেখি না। হে নাথ, আমার মঙ্গলের জন্য আপনার এখনই কিছু করা প্রয়োজন। আমি আপনার সেবক। নিজ মায়ার অমিত পরাক্রম প্রত্যক্ষ করে দীনশরণ শ্রী ভগবান মনে মনে হেসে উত্তর দিলেন, হে দেবর্ষি নারদ, শোনো, আমি এমন কিছু করব যাতে সঠিক মঙ্গল হয়, অন্য কিছু করব না। আমার কথা কখনো মিথ্যা হয় না। হে যোগী মুনি, তাহলে শোনো, রোগাতুর ব্যক্তি কুপথ্য চাইলে উত্তম বৈদ্য কখনোই তা তাকে দেন না। আমার তো তোমার মঙ্গল করাই উদ্দেশ্য। এই কথা বলে শ্রী ভগবান অন্তর্ধান হলেন। শ্রী হরির মায়ায় বশীভূত মুনিবর এমনই মূঢ় হয়ে গিয়েছিলেন যে তিনি ভগবানের নির্গুণার্থক বাণীর তাৎপর্য বুঝতে পারলেন না। ঋষিরাজ নারদ তৎক্ষণাৎ সেই স্বয়ম্বর সভায় গেলেন। নৃপতিগণ সুসজ্জিত হয়ে তাদের জন্য নির্দিষ্ট আসনে বসেছিলেন। নারদ মুনি তার সুন্দর রূপের জন্য প্রসন্ন চিত্ত হয়েছিলেন। তার ধারণা ছিল যে রাজকুমারী তাকে ছাড়া অন্য কাউকে ভুলেও বরণ করে নেবে না। কৃপানিধি শ্রী ভগবান মুনির কল্যাণের জন্যই তাকে এরূপ কুৎসিত করে দিলেন যা বলা যায় না। কিন্তু শ্রী হরির লীলা কেউ বুঝতে পারল না। সকলেই তাকে নারদ মুনি জেনেই প্রণাম জানালো। সেইখানে দুইজন রুদ্রগণ অর্থাৎ ভগবান শ্রী শঙ্করের দুইজন গণও ছিল।
সকল বৃত্তান্ত জেনে তারা ব্রাহ্মণ বেশ ধারণ করে সকল লীলা প্রত্যক্ষ করছিল। তারা আনন্দে ডগমগ করছিল। রূপের অহংকারে মত্ত হয়ে দেবর্ষি নারদ যে স্থানে বসলেন, সেই রুদ্রগণ দুজন সেখানেই বসলেন। ব্রাহ্মণ বেশে থাকায় তাদের কার্যকলাপ কেউ লক্ষ্য করল না। তারা ঠাট্টা করে এমনভাবে আলোচনা করছিল যাতে দেবর্ষি নারদ তাদের কথোপকথন শুনতে পান। তারা বলছিল, শ্রীহরি একে অপরূপ সৌন্দর্য প্রদান করেছেন। রাজকুমারী এই রূপে মুগ্ধ হয়ে যাবে আর বড়মাল্য তাকেই অর্পণ করবে। মুনির মন তখন মোহগ্রস্ত, কারণ সেটি তখন মায়া দ্বারা নিয়ন্ত্রিত ছিল। রুদ্রগণেদের ব্যঙ্গযুক্ত কথোপকথন তার কানেও যাচ্ছিল, কিন্তু বুদ্ধিভ্রম হওয়ায় তার অর্থ তিনি সঠিকভাবে বুঝতে পারছিলেন না। দেবর্ষি নারদ মনে করছিলেন যে তারই প্রশংসা করা হচ্ছে। এই বিশেষ প্রসঙ্গ অন্য সকলের কাছে অজানা থাকলেও তা রাজকুমারী দেখতে পেল। মর্কট মুখাকৃতি ও ভয়ঙ্কর দেহ দেখে রাজকুমারীর চিত্ত ক্রোধে ভরে গেল। তখন রাজকুমারী সখী পরিবৃত্তা হয়ে রাজহংসী সম চলছিল। তার কমল সম সুন্দর হস্তে বড়মাল্য ধারণ করে সে নৃপতি সকলকে দেখতে দেখতে এগিয়ে চলল। যেদিকে নারদমুনি রূপের গর্বে স্ফীত হয়ে বসেছিলেন, রাজকুমারী সেই দিকে ভুল করেও দেখলেন না। নারদমুনি অস্থির হয়ে পড়েছিলেন ও ছটফট করছিলেন। তার অবস্থা দেখে রুদ্র অনুচরগণ মুখ টিপে হাসছিলেন। কৃপালু ভগবানও নৃপতি রূপে স্বয়ম্বর সভায় উপস্থিত ছিলেন। রাজকুমারী পরমানন্দে ভগবান শ্রী হরির গলায় তার বড়মালা পরিয়ে দিলেন। শ্রীনিকেতন ভগবান নববধূকে বৈকুণ্ঠে নিয়ে গেলেন। নৃপতিগণ নিরাশ হয়ে পড়ল। মোহগ্রস্ত মুনির বুদ্ধি বৈকল্য হয়েছিল। রাজকুমারী চলে গেলে তিনি বিহ্বল হয়ে পড়েছিলেন, যেন তিনি মণিমুক্ত হারিয়ে ফেলেছেন। তখন রুদ্রগণ হেসে তাকে বললেন, দর্পণে একবার নিজের মুখটা তো দেখুন। এই কথা বলেই তারা ভয়ে ছুটে পালিয়ে গেল। মুনিবর জলের ধারে গিয়ে নিজের মুখের প্রতিবিম্ব দেখলেন তার নিজের মুখের প্রতিচ্ছবি বানরের মতন, অর্থাৎ ভগবান শ্রীহরি তাকে বানর রূপ প্রদান করেছিলেন। নিজের রূপ দেখে তার ক্রোধ আরও বেড়ে গেল। তিনি শিব অনুচরগণকে কঠোর অভিশাপ দিলেন। দেবর্ষি নারদ বললেন, তোমরা পাপী ও প্রবঞ্চক, আমি তোমাদের অভিশাপ দিলাম। তোমরা রাক্ষস জনি লাভ করো। আমাকে নিয়ে তামাশা করবার ফল ভোগ করো। কখনো আর কোনো মুনিকে নিয়ে তামাশা করতে যেও না। দেবর্ষি আবার জলাশয়ে গমন করে নিজের মুখের প্রতিবিম্ব দেখলেন। তিনি দেখলেন যে তার আকৃতি পূর্ববৎ হয়ে গিয়েছে। পূর্বের আকৃতি ফিরে পেয়েও তার সন্তুষ্টি হলো না। ক্রোধে তার ওষ্ঠযুগল প্রকম্পিত হচ্ছিল। তৎক্ষণাৎ তিনি ভগবান কমলাপতির উদ্দেশ্যে গমন করলেন। গমনকালে তিনি ভেবে নিয়েছেন, হয় অভিশাপ দেব অথবা প্রাণ ত্যাগ করব। সকলের সম্মুখে আমাকে হাস্যাস্পদ করা। ভগবান শ্রী হরির সঙ্গে তার পথেই দেখা হয়ে গেল। লক্ষ্মীদেবী ও সেই রাজকুমারী তার সঙ্গেই ছিলেন। সুরেশ্বর ভগবান মধুর কণ্ঠে জিজ্ঞাসা করলেন, হে মুনিবর, উদ্বিগ্ন চিত্তে কোথায় যাওয়া হচ্ছে? শ্রী ভগবানের কথা শুনেই দেবর্ষি নারদ তেলে বেগুনে জ্বলে উঠলেন। মায়ায় বশীভূত হওয়ায় তার মন বসে ছিল না। দেবর্ষি নারদ বললেন, কারো সম্পদ তুমি সহ্য করতে পারো না। তোমার মধ্যে ঈর্ষা ও কপট ভরা। সমুদ্র মন্থনকালে তুমি ভগবান শ্রী শঙ্করকে পাগল করে ছেড়েছ, আর দেবতাদের প্ররোচনায় তাকে বিষপানও করিয়েছ। অসুরদের সুরা ও ভগবান শ্রী শঙ্করকে বিষপান করিয়ে তুমি কৌশলে লক্ষ্মী দেবী ও সুন্দর কৌস্তব মুনি দখল করেছ। স্বার্থপর, প্রতারক, তোমার ব্যবহার সততই কপটযুক্ত। তোমার মাথার উপর কেউ নেই বলে তুমি স্বাধীনভাবে যা ইচ্ছা হয় তাই করছো। ভালোকে মন্দ করছো, মন্দকে ভালো করছো। তোমার চিত্তে তো হর্ষ বিষাদের বালাই নেই। সবাইকে প্রতারণা করে করে তোমার সাহস ভয়ঙ্কর বেড়ে গিয়েছে। তাই প্রতারণা কার্যে তোমার বিশেষ প্রীতি। এখনো পর্যন্ত কেউ তোমাকে উচিত শিক্ষা দেয়নি। এইবার তুমি ভুল জায়গায় খোঁচা দিয়েছ। আমার মতন ভয়ঙ্কর ব্যক্তির সঙ্গে প্রতারণা করেছ। তাই কৃতকর্মের ফলও তোমাকে ভোগ করতেই হবে। যে দেহ ধারণ করে তুমি আমাকে প্রতারণা করেছ, তুমি সেই দেহই ধারণ করবে। আমি এই তোমাকে অভিশাপ দিলাম। তুমি বানরকে নিকৃষ্ট মনে করে আমাকে বানর আকৃতি করে দিয়েছিলে। তাই আমি অভিশাপ দিচ্ছি, বানরই তোমার সহায়ক হবে। আকাঙ্ক্ষিত নারীকে ছিনিয়ে নিয়ে তুমি আমাকে বিরহগ্রস্ত করে কষ্ট দিয়েছ।
তুমিও স্ত্রী বিরহের কষ্ট ভোগ করবে, এই আমি তোমাকে অভিশাপ দিলাম। শ্রী ভগবান অভিশাপকে শিরোধার্য করলেন আর সুমধুর বচনে তাকে শান্ত করতে প্রয়াসী হলেন। অতঃপর শ্রীহরি নিজ মায়াশক্তিকে প্রত্যাহার করে নিলেন। শ্রীহরির মায়াশক্তি প্রত্যাহারের সঙ্গে সঙ্গে লক্ষ্মীদেবী ও রাজকুমারী দুইজনই সেইখানে রইলেন না। দেবর্ষি নারদ অতিশয় ভীত হয়ে শ্রীহরির চরণে পড়লেন আর বললেন, হে শরণাগত বৎসল, আমি শরণাগত হলাম, রক্ষা করুন। হে কৃপালু, আমার অভিশাপ যেন মিথ্যা হয়। তখন শ্রী ভগবান বললেন, যা কিছু হয়েছে সবই আমার ইচ্ছায় হয়েছে। মুনি বললেন, আমি যে আপনাকে অনেকগুলো কটু বাক্য বলেছি, তাতে তো আমার পাপ হয়েছে। ভগবান তখন নারদকে শান্ত করে বললেন, তুমি শ্রী শঙ্করের শতনাম জপ করো, এতে তোমার চিত্ত শান্ত হবে। মহাদেব সম কেউই আমার প্রিয় নয়, এই বিশ্বাস কখনো ভুল করেও ছেড়ো না। হে মুনি, আমার ভক্তি লাভ করবার জন্য ত্রিপুরারির কৃপা প্রয়োজন অবশ্যই। এই বিশ্বাসে অটল থেকে জগতে বিচরণ করো, আমার মায়া আর তোমার ওপর প্রভাব ফেলবে না। এইভাবে দেবর্ষি নারদকে সান্ত্বনা দিয়ে ভগবান শ্রীহরি অন্তর্ধান করলেন আর দেবর্ষি নারদ সত্যলোকের অভিমুখে গমন করলেন। সেই দুই শিব অনুচরগণ মুনিবরকে মোহ বিরহিত ও প্রসন্ন চিত্ত হয়ে পথে গমন করতে দেখলেন। তখন তারা অতিশয় ভীত হয়ে দেবর্ষি নারদের কাছে এলো আর তার শ্রী চরণ ধারণ করে নিবেদন করল, হে মুনিবর, আমরা ব্রাহ্মণ নই, ভগবান শঙ্করের গণ। আমরা অতি ভয়ানক অপরাধ করেছি আর তার প্রতিফলও পেয়েছি। হে কৃপালু, অভিশাপ মোচন করে কৃপা করুন। দেবর্ষি নারদ তখন তাদের সান্ত্বনা দিয়ে আশ্বস্ত করলেন। দেবর্ষি নারদ বললেন, তোমরা দুইজন রাক্ষস হয়ে জন্মালেও তোমাদের প্রভূত ঐশ্বর্য, তেজ ও বল লাভ হবে। নিজ বাহুবলে তোমরা যখন বিশ্বজয় করবে, তখন ভগবান শ্রী বিষ্ণু নর দেহে আবির্ভূত হবেন। যুদ্ধে শ্রী হরির দ্বারা নিহত হওয়ায় তোমরা মুক্তি লাভ করবে, তোমাদের আর পৃথিবীতে ফিরে আসতে হবে না। তারা দেবর্ষি নারদের চরণে প্রণতি জ্ঞাপন করে বনে গেল আর যথাসময়ে রাক্ষসজনী লাভ করল। তারাই রাবণ ও কুম্ভকর্ণ হয়ে জন্মগ্রহণ করল। আর এভাবেই ভগবান শ্রীহরি নারদের অভিশাপের কারণে শ্রী রামচন্দ্র হয়ে আবির্ভূত হলেন। হরি অনন্ত হরি কথা অনন্তা, কহি সুনহি বহু বিধি সব সন্তা। রামচন্দ্র কে চরিত সুহায়, কল্প কোটি লাগি যাহি না গায়। ধর্মপ্ল্যানেটের আজকের উপস্থাপনায় আমরা জানলাম ভগবান কেন শ্রী রামচন্দ্র রূপে নরলীলা করেছিলেন। ধর্মপ্ল্যানেটের আজকের এই ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং অনেক অনেক শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দিন। তাহলে আজকের মতো ধন্যবাদ। ধর্মপ্ল্যানেটে আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে আগামী ভিডিওতে। জয় শ্রীরাম, জয় শ্রীকৃষ্ণ।